আসসালামু আলাইকুম। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা সত্যি অসাধারণ। না থাকবে গুড়, না চিনি বা মিছরি। এটাতে থাকছে প্রাকৃতিক মিষ্টি, যা এই রেসিপিটাকে দারুণ টেস্টি বানায়। এই লাড্ডুটা বানাতে একাধিক স্বাস্থ্যকর উপাদান লাগবে, যেগুলো বাচ্চারা সহজে খেতে চায় না। আর যারা সুগারের পেশেন্ট আছেন তারা এই লাড্ডুটা নিশ্চিন্তে খেতে পারেন। আপনারা দেখছেন দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপি। তাহলে চলুন শুরু করি। প্রথমে চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ ঘি অথবা বাটার দিয়ে দিব। তবে ঘি দেওয়ারই বেশি চেষ্টা করবেন, কারণ ঘি দিলে লাড্ডুগুলোর স্মেল খুবই ভালো হয়। এবার দিব হাফ কাপ কুচিয়ে রাখা আলমন্ড, সেই সাথে হাফ কাপ কুচিয়ে রাখা কাজু বাদাম, 2 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, 2 টেবিল চামচ কুমড়োর বীজ, সেই সাথে 2 টেবিল চামচ চারমগজ। সিড আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী। এখানে আমি যে ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করেছি সেগুলোও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। লো ফ্লেমে এটা ভাজার কারণে ড্রাই ফ্রুটগুলো মুচমুচে হয়ে যাবে আর এর থেকে ময়েশ্চার ভাবটা চলে যাবে। এর ফলে আপনি এটাকে রুম টেম্পারেচারে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এখন একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ খেজুর নিয়েছি। এগুলো অবশ্যই বীজ ছাড়া হতে হবে। এবার এটাকে ব্লেন্ড করে নিব। আবারও চুলায় প্যান বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, সেই সাথে 10-15টা কিশমিশ। লো ফ্লেমে 30 সেকেন্ড কিশমিশটাকে ভেজে নেওয়ার পর আগে থেকে ব্লেন্ড করে নেওয়া খেজুরটা দিয়ে দিলাম। খেজুরটা ব্লেন্ড করার সময় আমি পানি ব্যবহার করিনি, তবে পালস মোডে ব্লেন্ড করে নিয়েছি। প্রথম দিকে খেজুরের পেস্টটা একটু শক্ত মনে হলেও এটাকে 2 মিনিট জাল করার পর অনেকটাই নরম হয়ে যাবে। এখন আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব। ড্রাই ফ্রুটগুলো খেজুরের সঙ্গে মেশাতে একটু সময় লাগবে, তবে ধৈর্য সহকারে এটা করতে হবে। আজকের এই রেসিপিটার প্রতিটি প্রসেসই লো ফ্লেমে হবে। খেজুর আর ড্রাই ফ্রুটগুলো যখন দেখবেন খুব ভালো মতো মিশে গেছে, তখন এটাকে নামাতে হবে। মিশ্রণটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন হাতের মধ্যে ঘি লাগিয়ে লাড্ডু পাকিয়ে নিব। আপনার পছন্দ মতো ছোট অথবা বড় যে কোনো শেপে লাড্ডুগুলো বানাতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম সাইজের লাড্ডু বানিয়ে নিয়েছি। সবগুলো লাড্ডু বানানো হয়ে গেলে একটা ট্রের মধ্যে 1 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এবার একে একে সবগুলো লাড্ডু এর মধ্যে দিয়ে দিব। ট্রেটাকে এভাবে করে নাড়ালেই খুবই সহজে লাড্ডুর ওপরে পোস্তর কোটিং হয়ে যাবে। পোস্তর এই কোটিংয়ের কারণে লাড্ডুটা দেখতে অনেকটাই সুন্দর দেখায়। বাচ্চাদের বুদ্ধির বিকাশ, বড়দের ব্যাক পেন, এমনকি প্রেগনেন্ট মহিলাদের জন্যও এই লাড্ডুটা ভীষণ উপকারী। অনেক সময় ড্রাই ফ্রুট বাড়িতে থাকা সত্ত্বেও খাওয়া হয় না, তবে এই লাড্ডুটা বানিয়ে রাখলে বাড়ির সবাই মজা করে খাবে। আজকের লাড্ডু রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।